কালকে এই নারদের গরুর দুধটা খুব ভালোই লাগছিল খেতে, আর এক গ্লাস আজকে এনে দিবে, কিন্তু মানতে হবে তুমি যে চা বানিয়েছো, ওহ সেই স্বাদ। সে না হয় এনে দেব, তবে তোমার কি মতলব বলো তো? শুধুই তারিফ করে যাচ্ছ সেই সকাল থেকে। তোমার গলাটা কি হয়েছে, এরকম করে কথা বলছো যে? কালকে রাতে তো ভালোই ছিল। মরো না মা, গলাটা একটু খারাপ হয়েছে আর হিচকিচানি উঠে গেছে। হিচকিচানি কেন করব বলো তো? তোমার গলা আগে তো এরকম ছিল না, সেই জন্যই বললাম। হ্যাঁ জানি তো, এবার আমার গলা নিয়ে টানাটানি করবে। একটা কাজ করার মুরুদ নাই, বেশি বেশি কথা। কে বললো আমি পারি না কাজ? আমি তো প্রত্যেকবারই যাই, একটা দুটো কাজ করে চলে আসি। হ্যাঁ জানি তো, সেই একটা কাজই তোমাকে বারবার করতে হবে। আমি যদি ঘোড়া তৈরি করা, পালকি তৈরি করা না শিখতাম, তাহলে এই ঘর আর চলতো না, সংসার কবেই ভেঙে যেত। আমি তো প্রত্যেক দিনই ঘোড়া মোড়া বিক্রি করে চলে আসি। প্রত্যেকদিন ঘোড়া মোড়া বিক্রি করে আমাকে উদ্ধার করে, 10টা ঘোড়া তো নিজেতে গিয়েই তো ভেঙে ফেলবে। আবার বেশি কথা বলছো। আমার কি দোষ বলো তো? আমি তো একটা কাজও ঠিক মতো করতে পারি না, তাহলে এখানে আমার দোষ আছে? না না, তোমার দোষ নেই, দোষটা তো আমার, যে তোমাকে বিয়ে করে ভুল করেছি। এটাই আমার দুনিয়ার সবচেয়ে বড় ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ জানি তো, এবার কোনো কাজ পাচ্ছ না, সেই জন্য আমার মাথা জ্বালাতে এসেছো। যাও যাও, এখান থেকে সরো, আমার মাথা জ্বালাও না। ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো এবার সত্যি বলছি, তুমি যা কাজ বলবে আমি তাই কাজ করব। কাজ করে আমাকে উদ্ধার করবে, এমন ভাবে বলছে দেখো। না না বউ, এটা তোমার ভুল হচ্ছে, একদম রাগ করো না। পাড়াতে কে কি বললো বা না বললো এসব শুনে আমাদের লাভ আছে? আমরা নিজে করে খাবো, পাড়াতে তো কেউ আমাদেরকে 1 টাকা দিতে আসবে না। আরে কথা শুনে বাঁচিনি বাপু, এমন ভাবে বলছে দেখো, ওই মনে হয় ইনকাম করে নিয়ে আসে। তা আমি তো ইনকাম করে নিয়ে আসি বলো ধিনি, তুমি শুধু ওই ঘোড়া মোড়া তৈরি করে দাও, তাছাড়া তো সব কাজ আমিই করে দিই বলো। বাবা, কথা শুনে বাঁচিনি, এরকম কথা তোমাকে কে শেখালো বলো তো? সারাদিন তো টোটো করে বেরিয়ে বেড়াও, যদি পারো এই ভাঙা ঘোড়াগুলো চুপ করো, তাহলে থাক, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। আর এখান থেকে সরে যাও। অমন করছো কেন বলো তো? আমি তো একটা ছেলে, আমাকে ছেলে বলে একটু সম্মান তো দাও। সম্মান দিবা? সম্মান দিতে গেলে যে নিজে কাজ করে খেতে হবে, তারপরে ওই টাকাগুলো আমার হাতে দিতে হবে। সেটা যদি পারো তাহলে তোমাকে প্রচুর সম্মান দিব। ঠিক আছে, এবার থেকে তুমিই বেচতে যাবে, আমি আর যাব না, হবে তো? তুই বেচতে যাবে না, তোর বাপ বেচতে যাবে। তাড়াতাড়ি হাড়ি বাড়ি গুছিয়ে নে, তারপর বিকালে বেচতে যাবি, না হলে ঝাঁটার বাড়ি খাবি বলে দিলাম। বাবারে, যেটুকু সম্মান ছিল সেটুকু হারালাম। ছি, এবার থেকে ভালো করে কাজ করব। আরে এরকম করছো কেন বলো তো? আর ঝাঁটামাটা তুলতে হবে না তোমাকে, আমি একদম আরামসে কাজ করব, ঠিক আছে? তোমাকে আর কোনো চাপ নিতে হবে না, তুমি শুধু ঘোড়া মড়া তৈরি করে দিবা, তাহলেই হলো। জানি তো, ও কুম্বার মুখে এইসব কথাই বেড়াবে।